গুড মর্নিং আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি খুব ভালো আছো। সকালবেলা চা করে নিচ্ছি, লেবু চা করবো। লেবু চা করে ফ্ল্যাক্সে রেখে দেবো, তারপরে এদিকে ডাল করে নেবো। আর এই যে ডাঁটাটা দেখছো, এটা আমাদের বাড়িরই ডাঁটা। মানে আমি কী করি, ডাঁটার গোড়া শুদ্ধ উঠোই না, গোড়ার থেকে কেটে নিয়ে উঠাই। তো কী হয় বলো তো, গোড়ার থেকে আবার নতুন ডাল গজায় আর কি। সেগুলো আবার কয়েকদিন পরে কেটে নিই। তো এই বর্ষার সময় যেখানে সেখানে এরকম হয়ে থাকে। তো আমি অনেক দিন আগে বুনেছিলাম, 2-4 বছর আগে। তো সেই বিছন পড়ে পড়েই মানে বংশ পরস্পরায় হয়ে যাচ্ছে আর কি। আর এখানে কাঁকরোল ভাজা করে নিয়েছি, তারপরে নিয়ে এসেছি মেয়েকে স্নান করিয়ে। অনেক কাজ ছিল, অনেক কাজ, মানে কি বলবো, এখনো কিছু কাজ বাকি আছে। তারপরে মেয়ে দেখো ফুটবল খেলছে এখানে। ওকে এখন ঘুম পাড়াবো। ঘুম পাড়ানোর পরে আমার মেন কাজ আর কি, রান্নাবাড়ি এদিকে হয়ে গেল। আর এদিকে একটু মাছের ঝোল আছে, সেটা দিয়েই হয়ে যাবে ভাবছি, আমিষ কিছু করব না। তো মেয়েকে ঘুম পাড়িয়ে মাকে বলবো মেয়ের কাছে থাকতে। তারপরে আমি চলো কি করি তোমাদের সাথে দেখাই, স্কিপ না করে দেখতে থাকো। দেখো আজকে একটা কেকের অর্ডার আছে, অ্যানিভার্সারি কেক। আমাদের পাশে এক বোন অর্ডার করেছে তার মা বাবার জন্য, মানে কাকু কাকিমার আজকে 15 বছরের অ্যানিভার্সারি। তো সেই হিসাবে আজকে আমি বানাচ্ছি। আমার কাছে ক্রিম ছিল না, ক্রিমটা আমার পরে এনেছে বলে আমার একটু অসুবিধা হলো। তো অন্যদিন আমি রাতে ব্রেডটা বানিয়ে রাখি, কিন্তু আজকে হয়নি ব্রেড বানানো রাত্রিবেলা। সকালেই ব্রেডটা বানিয়ে রান্না করেছি আর ব্রেডটা বানিয়ে রেখেছি। তো এখন তো ফ্যান চলে সবসময় ঘরে, ফ্যানের হাওয়া শুকিয়ে গেছে, মানে ঠান্ডা হয়ে গেছে ব্রেডটা। তারপরে আমি বানানো শুরু করেছি। তো খুব সুন্দর কেকটা হবে। আমাকে ডিজাইন পাঠিয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপে, সেরকমভাবেই করতে হবে। তো চেষ্টা করব মানে পুরোটা, মানে সেরকম একদম যেরকম পিকচারটা পাঠিয়েছে সেরকমই করতে। তারপরে যদি এদিক ওদিক হয় সেটা তো অন্য ব্যাপার না। আর যে সমস্ত গুগলে সার্চ করে যে সমস্ত ফটোগুলো পাওয়া যায়, সেগুলো পুরোপুরি এডিট করা থাকে। আর এত সুন্দর হয়, স্মুথ, মানে এত ভালো লাগে দেখতে। আর হোমমেড কেক, আমি তো সেরকমভাবে ফটোগুলো এডিট করি না, আমি যেরকমভাবে তুলি সেরকমভাবেই তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে দেখো বানাচ্ছি, একদম হোয়াইট কালার হবে। আর ভেতরে আছে ভ্যানিলা ফ্লেভার, আর একটু ম্যাঙ্গো ক্রাশ দিয়েছি একটু টেস্টির জন্য। আর মেয়ে তো ঘুমোচ্ছে, ঠাম্মির নাতনি দুজনে মিলে বেশ ঘুমোচ্ছে। আর এটা আমি কি করেছি জানো, এটাকে ব্রেডটাকে যখন আমি ব্রেডটা বসাই আর কি, তখন একটু ফুড কালার রেড কালারটা দিয়ে দিয়েছি। তারপরে ছোট বাটির মধ্যে বসিয়েছিলাম। তো দেখো আমার কমপ্লিট হয়ে গেল। এই যে হ্যাপি অ্যানিভার্সারি বাবা অ্যান্ড মা লিখতে বলেছে, সেটা আমি লিখে দিয়েছি। আর কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো। আর আশেপাশে আমার যারা আছো, তারা যদি হোমমেড কেক চাও, ভীষণ টেস্টি হয়। সত্যি কথা বলতে আমি কেক সেরকম খাই না, কিন্তু খুব টেস্টি হয়। তো আজকে হচ্ছে শনিবার, আর স্নান টান করে এই শুলাম একটু, মানে মেয়েকে খাইয়ে। এখন বাজে কয়টা, এখন বাজে 4:15। মানে কেক বানিয়ে এত কাজকর্ম করে না, শনিবার দিন প্রচুর বাড়িতে আছি আজকে। আর সারা সপ্তাহের কাজকর্ম আজকে করে নিলাম। আর এখন শুয়েছি। আর এই যে মেয়ে তো উঠে গেছে, আর ঘুম নেই, আর রাত 10টায় ঘুমোবে। এখন এই চলবে আর কি, ছেলে মেয়ে নিয়ে। এই যে দেখো দেখো কি করছে ওরা। তো এভাবেই চলতে থাকবে। আমি একটু শুয়ে নিলাম, মাথাটা ভেজে আছে। বাবা লাইট অফ করে দাও। ওই দেখো লাইট জ্বালাচ্ছে ছোটটা। তো চলো সাথে থাকো। আর আজকে একটা অ্যানিভার্সারি কেক অর্ডার ছিল, সেটা বানালাম। তোমার দেখে বলো কেমন হয়েছে। দেখেছো তো তোমরা? তো কমেন্ট করে বলো কেমন হয়েছে কেকটা। ছাদে চলে এসেছি অনেকদিন পরে, বিকেলবেলা ছাদে। এই যে আমার দুই দুষ্টু, ওই যে জল পেয়ে বাস, ওদের আর কি কাজ। আমটা না বোধহয় পাকবে। বাবা দেখ শোনা, আমটা একটু ইয়েলো কালার হয়েছে উপরে উপরে, এই যে না, গাছে দাও, আজকে ছাদে দিতে হবে না। মাম্মা তুমি কি করছো?
আনতাম ওই তো যে বলটার জম দেখছিলে আছে। তোমরা বিছানাতে ফুটবলটা নিয়ে খেলছিল, ওর বাবাই কিনে নিয়ে এসেছিল ওর জন্য, মানে মেয়ের জন্য। মেয়ে তাহলে খুব পছন্দ করে। আইসিডিএস সেন্টার যখন যায় না, তখন ওখানে একটা এখন বল খালি আছে, হাত পা খুব নিয়ে বলটা খেলো নিয়ে আসার আর জন্য কি। বায়না করে। তো ওর বাবা কিনে নিয়ে এসছে সেই বলটা। দেখেছে আমার ছেলে পাগল হয়ে যায়, একটা কিছু যদি নতুন কিছু দেখে সেটাকে একদম শেষ না করা অবধি ওর শান্তি নেই। তো ফাটিয়ে দিয়েছে, টিনের মধ্যে লেগে ফেটে গেছে। আর এই যে আমার সোনামা ছাদে নিয়ে আসবো ভাবি যে একটু দৌড়োদৌড়ি করবে, কিন্তু ওই কলটা ওই বাবা কলের কাছ থেকেই যাবে না। বালতি ধরে চুমুক বালতি দিচ্ছে। নিয়ে এটা নিয়ে সেটা নিয়ে কলের মধ্যেই সবসময় লেগে থাকবে। আর এই ফুলের টবগুলো আছে, ফুলের টবের মাটিগুলো নিয়ে মুখে দিয়ে দেবে। বলো তো কেমন ঘেন্না লাগে। ইসরে কারণ এগুলো গোবর সার, কি নোংরা টোংরা সার, মাটি মাটি দিয়ে বানানো। আর এই যে ৮ ম্যাম এসেছিলো, ৮ ম্যাম এসে উম, ও চলে গেছে, কিন্তু ওরা খেলছিল। তারপরে এই যে ফ্যানটা কোনো কারণবশত আমার বরের হাত থেকেই মানে ভেঙে গেছে, সেটা ঠিক করছে। তো চলো আজকের মতো এ পর্যন্তই, টাটা। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।